Oh my God. Oi, 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 oi. হরে কৃষ্ণ, রাধে গোবিন্দ, রাধে রাধে। নমস্কার ম্যাডাম, নমস্কার স্যার। नमस्कार जी, नमस्कार। What's going on? क्या नाम है आपका? আমার নাম রাধা। कहाँ से आए आप सर? আমার বাড়ি সেই বৃন্দাবন মথুরা, নাম হয়তো সবাই শুনেছেন। আমি আজকে ওখান থেকে এসেছি। क्या बात है, इतना खूबसूरत, इतनी खूबसूरत जगह से आए आप, क्या बात है। শ্রীকৃষ্ণর জন্মভূমি থেকে এসেছি, যেখানে স্বয়ং কৃষ্ণ বিরাজ করে গিয়েছেন, যেখানে কোটি কোটি স্মৃতি রেখে গিয়েছে, সেই পবিত্র স্থান থেকে এসেছি। যেই স্থান মাটি, হাওয়া, বায়ু, অগ্নি, যে না যাবে সে জানতে পারবে না এগুলোর কি মূল্য। এখানে ওখানকার মাটিতে শুনেছি শ্রীকৃষ্ণ নৃত্য করতেন। এখন মানুষেরা সেখানে গিয়ে সেই মাটিতে গড়াগড়ি খায়, মাটি মাখে, সে শ্রীকৃষ্ণর মনে হয় ছোঁয়া পায়। এত সুন্দরভাবে সবাই মাটি মাখে মুখে, সারা শরীরে, মনে হয় শান্তি, অন্য রকমের শান্তি খুঁজে পাই। আমি সেখান থেকে এসেছি। শ্রীকৃষ্ণ খালি কৃষ্ণ নয়, তিনি ছিলেন এই ধরাধামের রক্ষা কবচ। তিনি ছিলেন প্রত্যেকটা মানুষের হৃদয়ে। তিনি ছিলেন আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হতে চলেছে, সেই সবই জানা। তার জন্য শ্রীকৃষ্ণ এই ধরাধামের ভগবান। এক কথায় সবাই তাকে চিনত। সে এমন একজন ছিলেন, তিনি ভগবান রূপে আমাদের বৃন্দাবনে বিরাজ করে গিয়েছিলেন যুগের পর যুগ। কিন্তু এখন তিনি আর নেই। এখন রয়ে গিয়েছে খালি স্মৃতি, বড় বড় ছবি, কিন্তু গাছগুলো এখনো আছে। শ্রীকৃষ্ণ যেই গাছে বসে বাঁশি বাজাতেন, মুরালি বাজাতেন, যেখান দিয়ে তিনি নৃত্য করে বেড়াতেন, যেই সুন্দর পরিবেশে তিনি থাকতেন, সেগুলো এখন বৃন্দাবনের মানুষেরা খুব যত্ন সহ করে রেখে দিয়েছে। শ্রীকৃষ্ণ বলে কথা। শ্রীকৃষ্ণ হয়তো আমাদের এখন উপর থেকে দেখছে। দেখছে কি, আমি যেখানে একসময় নৃত্য করতাম, যেখানে থাকতাম, সেখানে এখন কোটি কোটি মানুষেরা যাচ্ছে, আমার ভক্তবৃন্দরা যাচ্ছে সেই ধরাধামে। মথুরা, বৃন্দাবন এমন একটি জায়গা, এই জায়গা সবাই যেতে পারে না। এই জায়গায় যেতে গেলে ভাগ্য লাগে। ভাগ্য ছাড়া ওই জায়গায় কেউ যেতেই পারবে না। আমার শ্রীকৃষ্ণ মহাপ্রভু ছিলেন প্রেমসুখী মানুষ। তিনি এমন ভাবে প্রেম লীলা করতেন, সারা বৃন্দাবনের মানুষেরা সেটি দেখে মুগ্ধ হয়ে যেত। अच्छा। একটি সাধারণ মানুষ কত বছর বাঁচে? খুব বেশি বাঁচে না। কিন্তু শ্রীকৃষ্ণ যুগের পর যুগ, বছরের পর বছর ছিলেন। তিনি আমাদের এই ধরাধামে ছিলেন, নৃত্য করে গিয়েছেন, সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। কিন্তু সাধারণ মানুষ হলে কি পারতেন? পারতেন না। তিনি সত্যযুগ, ত্রেতাযুগ, এমনকি কলিযুগেও তিনি ছিলেন চৈতন্য মহাপ্রভু রূপে।
যেটা নদিয়া নবদ্বীপে গেলে দেখা যায় তার জন্মভূমি। সে কোথায় জন্মগ্রহণ করেছিলেন, কিভাবে করেছিলেন, কি রূপে করেছিলেন। আমি বলবো এই নদিয়ায় মায়াপুর নবদ্বীপে এসে এই জায়গাগুলো একটু দর্শন দিয়ে যাওয়ার অনুরোধ রইল। এই জায়গাগুলো খুব পবিত্র একটি স্থান, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ রূপে আমাদের কাছে এসেছিল। আচ্ছা, আমরা হয়তো এই কৃষ্ণ রাধা এগুলো কিছুই জানতে পারতাম না, যদি না শ্রী চৈতন্য মহাপ্রভু দাঁড়ে দাঁড়ে পথে ঘাটে যদি এই কৃষ্ণ নাম না বিলাতো, তাহলে হয়তো আমরা এই নাম কোনোদিন শুনতেই পেতাম না। শ্রী চৈতন্য মহাপ্রভু ছিলেন দেখেই আমরা এত কিছু জানতে পেরেছি, বুঝতে পেরেছি, দেখতে পেরেছি। এমন এমন মানুষ আছে নিজের চোখে অনেক কিছু দেখেছে, কিন্তু এখনকার যুগে কি আমরা সেই সব দেখতে পাই না দেখতে পাবো? কিন্তু সারা জীবন এই মুখে মুখে এই কথাগুলো থেকে যাবে, আজীবন অমর হয়ে থাকবে। শ্রীকৃষ্ণ মহাপ্রভু ইনাদেরকেও ভোলার মতো ক্ষমতা আমাদের নেই। सही बात है। যাই হোক ম্যাডাম, যাই হোক স্যার, আমি এসেছি বৃন্দাবন থেকে, চলেও যাব সেই বৃন্দাবনে, কিন্তু যাওয়ার আগে আমি এই মঞ্চে দাঁড়িয়ে আমার শ্রীকৃষ্ণ, আমি যে এত দূর আসতে পেরেছি আমার কৃষ্ণ নামে, আমি এতেই অনেক খুশি। আমি যে আপনাদের সামনে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণর কথা বলতে পারছি, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। আমার কৃষ্ণ চেয়েছিলেন দেখে আমি আজকে এই মঞ্চে আসতে পেরেছি। আমার কৃষ্ণ চেয়েছিলেন দেখে আমি বৃন্দাবনের কথা বলতে পেরেছি। আমি আজকে ধন্য। आज पूरा देश तुम्हें देख रहा है और मुझे पता है कि सबकी दुआएं अभी ना आपके ऊपर है। एवरीबडी सिंग विनीत टू गा दे, विनीत टू गा दे, विनीत टू गा दे। आप क्या गाने वाली हैं आज? আমি সেই শ্রী কৃষ্ণর উদ্দেশ্যেই আমি একটি গান গাইতে চাই। জানি এই গানটি সবার ভালো লাগবে, এটি এমন একটি গান। बट तेरे को गाना अच्छा गाना पड़ेगा बेटा। যাই হোক ম্যাম, যাই হোক স্যার, আমার গান আমি শুরু করছি। আমি আজকে এই গানটি আমার শ্রীকৃষ্ণর উদ্দেশ্যেই গাইব। আমি জানি আমার শ্রীকৃষ্ণ আজকে এই গানটি শুনবে এবং হয়তো আমার আশেপাশেই কোথায় আছে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আমার গান আমি শুরু করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার কৃষ্ণ নাম নেবেন। ऑल द बेस्ट, बहुत अच्छे से गाओ। শ্রী কৃষ্ণ ছেদের অঙ্গ যাই জ্বলিয়া রে, ওরে ভ্রমর কইও রে, ওরে কইও গিয়া। ভ্রমর কইও গিয়া, শ্রীকৃষ্ণ বীর ছেদের নানে,
কৃষ্ণ রে বুঝাইয়া মই রাধা মইরা যাইব রে ভ্রমর কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর গইয়া ওরে ভ্রমর গইয়া আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া তাই আমার শ্রীমতী রাধারানী কেঁদে কেঁদে বলছে, ও ভ্রমর, আগে যদি জানতাম তুমি অমন করে আমাকে ছেড়ে চলে যাবে, আমি কখনোই তোমাকে যেতে দিতাম না। আমি কি করতাম জানো? আমার এই মাথার কেশ দিয়ে তোমার ওই চরণ দুটো আমি বেঁধে রাখতাম। হরি বল হরি বল হরি বল। ভ্রমরে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া দুই চরণ বাঁধিয়া রাখিতাম রে ভ্রমর মাথার কেশ দিয়া রে ভ্রমর গইয়া ওরে ভ্রমর গইয়া ভেবে রাধা রমন বলে শোন রে কাহালিয়া ভ্রমরে ভাইবা রাধা রমন বলে শোন রে কাহালিয়া নিভা ছিল মনে রাখুন রে ভ্রমর কে দিল জ্বালায়া রে ভ্রমর গইয়া ওরে ভ্রমর গইয়া ভ্রমর গইয়া শ্রীকৃষ্ণ ছেদে রানা অঙ্গ যাই চলিয়া রে ভ্রমর গইয়া আমার অঙ্গ যাই চলিয়া রে ভ্রমর গইয়া ওরে ভ্রমর গইয়া ওরে ভ্রমর গইয়া ওরে ভ্রমর গইয়া ওরে मुझे ये बहुत अच्छा लग रहा है, तुम्हें इस बात का एहसास नहीं है तुम में क्या है। भगवान का दिया ऐसा आशीर्वाद है, तुम्हें एहसास नहीं है। मुझे नहीं लगता इस इंडियन आइडल मंच पे किसी ने इतने दिल से सच्चे सुर लगाए हैं।
मैं बस रोई नहीं हूँ, मेरे आंखों से आंसू निकलते हैं जब मैं अच्छा गाना सुनती हूँ, पर आज मैं दिल से मतलब आई वाज सॉबिंग, क्योंकि मुझे ईश्वर दिख गया आज आपकी आवाज़ में। धन्य है ये स्टेज, धन्य है ये मंच, हम धन्य हैं। I mean, कम For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.